হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখুন, আমি জানি টক্সিক বেরিয়েছে, সবাই টক্সিক নিয়েই কথা বলছে, আর ভাল লাগছে না টক্সিক নিয়ে কথা বলতে। একটু মাইন্ডটাকে রিফ্রেশ করাটা দরকার, টক্সিক থেকে বেরোনো দরকার। তাই ভাবলাম একটা অন্য কোনো সিনেমা দেখি, যেটা একটু লাইট মুডের সিনেমা, যেটা আমার মুডটাকে রিফ্রেশ করবে। তো আমার একজন সাবস্ক্রাইবার অনেক দিন থেকেই এই সিনেমাটা দেখার কথা বলছিল, এবং আমি শুনছিলাম ও চারিদিক থেকে যে সিনেমাটা নাকি ভালো হয়েছে। সাউথের একটা সিনেমা, রোমান্টিক সিনেমা, চেন্নাই লাভ স্টোরি। সনি লিভে আছে, হিন্দি ডাবিং এর সাথে অ্যাভেলেবেল আছে। সেই সিনেমাটা আমি দেখলাম, 3 ঘন্টা রানিং লেন্থ। হ্যাঁ, রোমান্টিক সিনেমা হিসাবে এই রানিং লেন্থটা কিন্তু বেশ বড়। এখনকার সিনেমা যদি বিচার করি আমি, আগে হতো 3 ঘন্টা 3.5 ঘন্টার সিনেমা লাভ স্টোরি, এখন এত বড় সিনেমা তো দেখা যায় না। তো 3 ঘন্টা দেখে না আমি একটু অবাকই হয়েছিল, এত বড় সিনেমা। এবার ব্যাপার হচ্ছে, সিনেমাটা রিভিউতে আমি আসছি, গল্প, পজিটিভ দিক, নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো। আর তার আগে এই সিনেমাটা দেখতে দেখতে বারবার আমার মনে হচ্ছিল যে এরকম ধরনের সিনেমা বাংলাতে কেন তৈরি হচ্ছে না। এরকম ধরনের সিনেমা বাংলাতে তৈরি হওয়ার দরকার আছে। লাভ স্টোরি, আউট অ্যান্ড আউট লাভ স্টোরি, যার মধ্যে কমেডি আছে, ইমোশন আছে, ড্রামা আছে, ভালো ভালো মোমেন্টস আছে, এবং যেটার জন্য বাজেটের দরকার নেই। মানে আমরা যেটা দোহাই দিই বারবার, আমাদের তো বাজেটের একটা রেস্ট্রিকশন আছে, রিসোর্সেস আমাদের তো খুব লিমিটেড। তো সেটারও কিন্তু খুব একটা দরকার পড়বে না। এরকম ধরনের সিনেমা খুব লো বাজেটে তৈরি হয়। এই সিনেমাটাও খুব লো বাজেটের একটা সিনেমা। এবার এই সবকিছুর জন্য আমার মনে হয় বাংলার যে দর্শক, বিশেষ করে বাংলার যে ইউথ দর্শক, জেনজি, যদি আমি টু বি প্রেসাইজ বলি, তাদের এই ধরনের সিনেমা ভালো লাগতে পারে। টুইস্ট আছে, ভালো রোম্যান্স আছে, কমেডি আছে, তার মধ্যে ইমোশন আছে, সবকিছু মিলিয়ে আপনার মনে হবে কি এরকম ধরনের সিনেমা বাংলার ব্যাকড্রপে কেন তৈরি হচ্ছে না। সিম্পল, বেশি মাথা লাগানোর দরকার নেই। একটা ইউথ ক্রাউড যারা এখন হলে আর যায় না বাংলা সিনেমা দেখতে, তাদেরকে আবার হলে ফিরিয়ে নিয়ে আসা যায় এরকম ধরনের সিনেমার মাধ্যমে। তো ওয়াই নট, এরকম ধরনের ফিল্ম বানানো উচিত। আমাদের বাংলার ফিল্ম মেকারদের একটু ভেবে দেখা উচিত। কেননা বাংলাতে এখন ট্রাই করছে লোক যে মাসি সিনেমা বানাবো, কমার্শিয়াল সিনেমা বানাবো, কেজিএফ বানাবো, বাহুবলী বানাবো। এবার কেজিএফ বাহুবলী বানাতে তো টাকা লাগে, তার জন্য তো রিসোর্স লাগে, সেটা তো আমাদের কাছে নেই। এবং তার আউটপুটটা যেগুলো বেরোয় সেগুলো খুব খারাপ আউটপুট বেরোয় বাংলাতে। তো এরকম ধরনের সিনেমা হোক না, একটু লো বাজেট সিনেমা, যেটা দেখে আপনার মুডটা ভালো হয়ে যাবে। এবারের গল্পটা আমি আপনাদেরকে বলি। এখানে দেখানো হচ্ছে লেডি কবির সিং এর গল্প। মানে একটা মেয়ে আছে যেটা লিড হিরোইন, তার বিয়ের দিন বিয়ে ভেঙে যায়। কি কারণে ভেঙে যায়? কারণ যেই ছেলেটার সঙ্গে বিয়ে হওয়ার কথা, তার সঙ্গে সে অলরেডি 3-4 বছর রিলেশনশিপে আছে। সেই ছেলেটা হঠাৎ করে বিয়ের দিন ডিচ করে দিচ্ছে, বলছে ভাই আমি বিয়ে করতে পারবো না, আমার অন্য কাউকে ভালো লাগে। তো মেয়েটা তারপরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, অবভিয়াসলি জেনারেল থিং, এবং তারপরে সে ড্রিঙ্ক করা চালু করছে। তো আর আশপাশের যে বন্ধু বান্ধব, তারাও বিয়েতে গেছিল, তো বন্ধু বান্ধব বলছে ভাই তুই এখানে থেকে কি করবি, আর তুই তো আরো ডিপ্রেস হয়ে যাবি, চল আমাদের সাথে চেন্নাই চল, ওখানে গিয়ে কিছু কাজ বাজ খুঁজে নিবি, আমাদের সাথেই থাকবি, তোর মুডটাও ভালো থাকবে, এবং এখান থেকে মুভ অন করতেও তোর সুবিধা হবে। তো চেন্নাই যাচ্ছে, চেন্নাই গিয়ে দেখা হচ্ছে আমাদের হিরোর সাথে। হিরো আবার স্ক্রিপ্ট রাইটার, যার এক পাতা স্ক্রিপ্ট পড়া মানে সেটা খুব দুর্বিষহ ব্যাপার। মানে স্ক্রিপ্ট সে লিখতে পারে না, যেখানেই যায় খেদিয়ে দেয় তাকে। কিন্তু হিরো খুব সিম্পল, খুব সাদাসিধে স্ক্রিপ্ট রাইটার হতে চায়। সে অনাথ এবং নিজেই নিজের নাম রেখেছে স্টিফেন শঙ্কর। স্টিফেন শঙ্কর কেন? স্টিভেন স্পিলবার্গের স্টিফেন, আর শঙ্কর ডাইরেক্টর, সাউথের ডাইরেক্টর, আপনারা জানেন। তো এখান থেকে দুটো নাম মিলিয়ে রেখেছে স্টিফেন শঙ্কর। এবার এর সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে, কিন্তু সেকেন্ড হাফ আস্তে আস্তে আমাদের হিরোর সঙ্গে এমন একটা ঘটনা ঘটে, যেটা শুধু মেয়েটাকে নয় বা ছেলেটার বন্ধু বান্ধবকে নয়, দর্শককেও নাড়িয়ে দেয়, এবং তাদের লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায় ওই একটা ঘটনার মাধ্যমে। কি হয় ছেলেটার সঙ্গে, তাদের এই সম্পর্ক শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এই নিয়েই 3 ঘন্টার সিনেমা। এর থেকে বেশি বললে অনেক কিছু রিভিল হয়ে যাবে। এবং সেকেন্ড হাফে ঢুকতে ঢুকতে যে টুইস্টটা দেয়, সেই টুইস্টটা শকিং। মানে সেটা আমরা কেউ আশা করব না যে এরকম হোক। মেয়েটার জন্য সত্যি জেনুইনলি খারাপ লাগে ওই জায়গাটায়। এর থেকে বেশি বলবো না, যান, হাইপ ক্রিয়েট করে দিয়েছি, দেখবো ইচ্ছা হচ্ছে, এবার যান গিয়ে সনি লিভে দেখুন হিন্দি ডাবিং এ। এবার যদি আমি এর রিভিউতে আসি, দেখুন বেশ কিছু পজিটিভ দিক আছে। প্রথমত, এটা একটা লাভ স্টোরি। একটা লাভ স্টোরির জন্য রিলেশনশিপ গুলো ওয়ার্ক করা খুব জরুরি। এখানে ডাইরেক্টর যেটা ভালো করেছে, দেখুন লিড যে পেয়ার, লিড যে হিরো হিরোইন, তাদের ট্র্যাকটা তো ওয়ার্ক করছেই, কিন্তু তার পাশাপাশি এই যেই ছেলেটা প্রথমে ডিচ করছে, যার সঙ্গে অলরেডি রিলেশনশিপে ছিল আমাদের লিড হিরোইন, তো তাকে কিন্তু একদম সাইড লাইন করে দেওয়া হয়নি। সেকেন্ড হাফে তার অনেকটা বড় একটা পোর্শন আছে, তাদের যে রিলেশনশিপ সেটাকেও জায়গা দেওয়া হয়েছে, তাদের ভেতরের যে জিনিসটা সেটাকেও কিন্তু জায়গা দেওয়া হয়েছে। এমন না যে ওই ছেলেটাকে পুরো ভিলেনই দেখিয়ে দিলাম আমি, তারপরে ট্র্যাকই আনলাম না, শুধু হিরো হিরোইনের ওপরে চলছে জিনিসটা, তা কিন্তু নয়। এই যে দুটো রিলেশনশিপ,
দুটো রিলেশনশিপকে ভালোভাবে দেখিয়েছে, যার জন্য টাইমটা লেগেছে, এবং যে রিলেশনশিপ দুটো বিল্ড আপ হয়, আর এই রিলেশনশিপটার মধ্যে না আপনি সবকিছু পাবেন, যার জন্য ফার্স্ট হাফে বিশেষ করে সিনেমাটা দেখতে এঙ্গেজিং হয়ে যায়। এই একটা রিলেশনশিপে আপনি লাভ পাবেন, ভালো ভালো মোমেন্টস পাবেন, আপনি ইমোশনাল ফিল করবেন, তার সঙ্গে কমেডি আছে, তার সঙ্গে সোশ্যাল ইস্যু আছে, এবং এই জিনিসগুলোকে টাইম নিয়ে ভালোভাবে ধীরে সুস্থে কুক করা হয়েছে, যার জন্য সব ফিলগুলো পাবে। যেন যখন কমেডি হচ্ছে, যখন আমাদের হিরো আসছে, হিরো আর হিরোইনের একটা টাসেল দেখানো হচ্ছে, এবার সেখানে কমেডিটা উঠে আসে, সেখানে কমেডিটা দেখতে ভালো লাগে। ইমোশনাল কিছু সিনস আছে, যেরকম একটা সিন আছে, হিরোইন একটা বউয়ের বাড়িতে যাবে, যখন আপনারা সিনেমাটা দেখবেন বুঝতে পারবেন, ভগবানের সিংহাসনের দিকে যখন তাকাবে সে শকড হয়ে যাবে, এবং সেই জায়গাটা সত্যি খুব ইমোশনাল করে। আরেকটা ধরুন, একজন রাইটার, সে প্রথম সিনেমা লিখেছে, 70 mm স্ক্রিনে তার প্রথমবার নামটা আসছে রিটেন বাই দিস, তার যে ফিলিং, ওই জায়গাটা ইমোশনাল করে। এবং কিছু কিছু সুন্দর মুমেন্ট, যেরকম ধরুন একটা জায়গায় দেখাচ্ছে মুমেন্টটা এত সুন্দর, না বলেও এত কিছু বলে যায়, মেয়েটা ড্রিঙ্ক করছে, বিকজ সে ব্যাক টু ব্যাক এত ধাক্কা খাচ্ছে, তো সে অ্যালকোহলিক হয়ে গেছে আর কি। ড্রিঙ্ক করছে, ড্রিঙ্ক করতে করতে ক্যামেরাটা প্যান করে, কোনো ডায়লগ নেই, প্যান করছে অ্যাকোরিয়ামে, অ্যাকোরিয়ামে একটা মাছ মরে পড়ে আছে। ডাইরেক্টর বোঝাচ্ছে যে এই যে মেয়েটা, সেও কিন্তু ভেতর থেকে প্রায় মরে গেছে, এই মাছটার কি আর বাঁচা সম্ভব? ওই জিনিসটা ওই একটা সিনের মাধ্যমে, একটা মোমেন্টের মাধ্যমে যেভাবে দেখায়, একটা মন্দিরে সিন আছে, ছেলেটার মেয়েটা হাউ হাউ করে কাঁদবে, ওই জায়গাটা খুব ইমোশনাল, এখানে মোমেন্ট গুলো উঠে আসে। এই মোমেন্ট গুলোর জন্য যে লাভ স্টোরিটা, এটা আরো স্ট্রং ফিল হয়, আমাদের বন্ডিংটা আরো স্ট্রং হয়ে যায়, আমরা যে জার্নিতে এতক্ষণ ছিলাম, ওই জার্নির এবার আমরাও পার্ট হয়ে যাই। এত সুন্দরভাবে জিনিসগুলোকে বিল্ড আপ করেছে। ইমোশনাল করতে পারে, সেটা আমি বললাম। আপনাদের একটা সোশ্যাল ইস্যু আছে, আন্ডারলাইন করা নয়। এই যে দেখবেন আমরা লাইফে অনেককে তো হারাই, অনেকে চলে যায়, তারপরে আমাদের সেই জায়গা থেকে যে যতই বলুক, দেখুন যাদের লাইফ থেকে যায় তারাই জানে একমাত্র তার কষ্ট, তার ব্যথা। তো অনেক সময় না মুভ অন করাটা খুব কষ্টকর হয়ে পড়ে আমাদের। অনেকে অনেক জ্ঞান দেয় এসে যে ভাই মুভ অন করতে হবে, লাইফ তো চালাতে হবে, কিন্তু আমরা জানি, মানে যাদের সাথে হচ্ছে তারা জানি যে কতটা কষ্টকর মুভ অন করাটা। কিন্তু তারপরেও আমাদের এই থিঙ্কিংটা থাকা উচিত যে আমাদের জন্য কিছু মানুষ এখনো আছে, তারা আমাদের আশাতে বেঁচে আছে, আমাদের চোখের দিকে তাকিয়ে বেঁচে আছে, তাদের জন্য আমাদেরকে মুভ অন করতে হবে। এই জিনিসটা যেভাবে আন্ডারটোনে রাখে না, সেটা খুব সুন্দর। এবং মিউজিকের কাজ ভালো, কালার কারেকশনের কাজ ভালো, বেশ একটা হ্যাপি ভাইব দেয় সিনেমাটা দেখতে দেখতে। কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে না যে ভাই আমাকে স্যাড মোমেন্ট আরো স্যাড করে দিচ্ছে। স্যাড মোমেন্টটাকে যতটা হালকা ভাবে দেখানো যায়, স্যাড মোমেন্টটাকে যতটা মোমেন্টস দিয়ে বার করা যায়, সেগুলো তারা চেষ্টা করেছে, এবং এন্টারটেইনিং ফার্স্ট হাফটা। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি সিনেমাটার নেগেটিভ দিকে আসি, সিনেমাটার পুরোটাই নেগেটিভ দিক হচ্ছে সেকেন্ড হাফে। সেকেন্ড হাফে যে টুইস্টার কথা আমি বলছিলাম আপনাদেরকে, টুইস্টটা দেখে আপনার মনে হবে জমালয় জীবন্ত মানুষকে যদি আপনি রিভার্স করে দেন, উনো রিভার্স, তাহলে যেই এফেক্টটা পড়বে সেটা হচ্ছে সেকেন্ড হাফের টুইস্ট। এবার ওই টুইস্টটা দেখার পর আপনার না প্রথম যে রিয়াকশন আসা উচিত ছিল শকিং রিয়াকশন, যে ভাই এটা কি হয়ে গেল, কিন্তু আমার রিয়াকশন এসছে আমি হেসে দিয়েছি, মানে এসে গেছে, মানে ঠিক আছে তুমি দিচ্ছ যেটা শকিং, যেটা কেউ প্রেডিক্ট করতে পারবে না, কিন্তু তারপরে আপনার দেখে মনে হয় একটু ফোর্সফুল না, মানে একটু ম্যাজিক্যাল হয়ে গেল না জিনিসটা। ম্যাজিক্যালি দেখাচ্ছে, লাভের মধ্যে ম্যাজিকই দেখাচ্ছে, কিন্তু তবু আপনার ন্যাচারাল না ফিল হয় না জিনিসটা। আপনার মানে ভাই কেন, মানে ঠিক আছে, কিন্তু আমার ওই টুইস্টটা যেরকম যে খুব আমার জন্য ওয়ার্ক করে গেছে, অথবা পরবর্তীকালে ওই টুইস্টটাকে আরো ভালোভাবে প্রিপেয়ার করছে, সেটাও কিন্তু সিনেমাটা করতে পারে না। সেকেন্ড হাফে একটা টাইমে গিয়ে মনে হয় যে একই জিনিস না বারবার চলছে, রিপিটেটিভ, যার জন্য লম্বা হয়ে যাচ্ছে। সেকেন্ড হাফে অনেকটা ট্রিম করা যেত, হাফ অ্যান আওয়ার ট্রিম হয়ে যেত সেকেন্ড হাফে, যদি ঠিকঠাক মতো এডিট হতো। এডিটও সেরকম ভালো নয়, ট্রিমের দরকার ছিল, আরো কম টাইমের দরকার ছিল, বোরিং লাগে দেখতে। এবং সেই বোরিংনেসের জন্য না আপনি ইমোশনটা যেটা ফার্স্ট হাফে বিল্ড আপ হয়, সেটা আপনি সেকেন্ড হাফে কোথাও গিয়ে একটু লুজ হতে থাকে, একটু একটু পড়ে যায়, টেলটা পড়ে যায় ইমোশনের। সেই জায়গাটা লাস্টে গিয়ে আবার পিক আপ নিয়ে নেয়, ক্লাইম্যাক্সটা আবার খুব সুন্দর, সেখানে গিয়ে সিনেমাটা আবার ভালো হয়ে যায়। কিন্তু লাস্টের ওই যে চাঙ্কটা, মানে দুটো হাফে যদি ভাগ করেন 1.5 ঘন্টা করে, সেকেন্ড হাফের 1 ঘন্টা আপনার মনে হবে যে ওকে ফাইন, মানে যতটা ভালো লাগছিল সেকেন্ড হাফটা ততটা আমাকে এঙ্গেজ করতে পারছে না, ততটা এডিটের কাজ আমি দেখতে পাচ্ছি না। ভিএফএক্স একটু দুর্বল, এখানে ভিএফএক্স এর কিছু কাজ আছে, সেখানে বাজেটের যে কমতিটা
বা খামতিটা সেটা ফিল করা যায়। এছাড়া আমি এই সিনেমাটাকে মাস্টারপিস বলবো না, বা বলবো না যে সব কাজ ছাড়ুন, এটা এখনই দেখুন। ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা, যেটা একটা ফিল গুড ভাইব দেয় আপনাকে দেখতে দেখতে। যারা লাভ স্টোরি দেখতে চান তারা একবার ট্রাই করতে পারেন, খারাপ লাগবে না। কিন্তু এই মাস্ট ওয়াচ সাউথের সিনেমা মানে সেটা আমি বলতে পারবো না। আর এরকম ধরনের কনসেপ্ট নিয়ে বাংলাতে একটু ভাবা দরকার। এই ছিল রিভিউ চেন্নাই লাভ স্টোরির। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি, কেন দেখেননি, যান গিয়ে দেখুন, বলে দিলাম। এবার এবার নিশ্চয়ই দেখবেন আপনারা টাইম বার করে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।